মনে করছিলাম যে ভাগ্যটা হয়তো পরিবর্তন হবে। তা আসলে মনে হয় ভাগ্য আর পরিবর্তন হবে না। কুমা ফোন দিয়ে বাড়ি দূরেই এই পর্যন্ত উঠে আসছিলাম। তা মনে করলাম যে এবার মনে হয় যাই হোক কিছু ফেসবুক থেকে আর্নিং করে ভালো একটা ফোন কিনে ঠিকঠাক মতো কাজ করতে পারবো। আসলে ভাগ্যের কি পরিহাস। বেছে যেই না গাছের আগায় উঠতে যাই অমনি ডাল ভেঙে পড়ে যায়। আসলে আগাইতে পারি না। এই পোড়া কপাল আর কখনো জোড়া লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আগে আমি বলে নিই আজকে কি রান্না করব। আজকে কিন্তু সবাই যেহেতু বারবার বলতেছে বিরিয়ানি খাবে, তা কি আর করব। 1 কেজি চাউল দিয়ে আর 1 কেজি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য প্রস্তুতি নিছি। আর ওই যে বললাম না, ভাগ্যের পরিহাস এমনই। গাছের আগায় যখনই উঠতে যায় তখনই ডাল ভেঙে পড়ে যায়। আসলে হচ্ছে না। অনেক আশা নিয়ে আসছিলাম। মনে করছিলাম যে এই ভিডিও করে করে যদি এখান থেকে কিছু আর্নিং করতে পারি তাহলে সুন্দর একটা ফোন কিনে তারপরে ঠিকঠাক মতো কাজ করব। আসলে তা হচ্ছে না। এই পোড়া কপালে কখনো আর জোড়া লাগতে চাচ্ছে না। যদিও লাগতে চাচ্ছে তা চলতে চলতে পড়ে যাচ্ছে। কি আর করব, করার আর কিছু নাই। তারপরেও আশা ছাড়ি নাই। আশা নিয়ে বসে আছি। কখনো নিরাশা করি না। তা আল্লাহ পাকের ইচ্ছায় নিরাশা করবে না মনে হয়। আস্তে আস্তে হয়তো হবে। তো চেষ্টা চালিয়ে যাই। আর আমার প্রিয় ভাই বোন যদি আমার পাশে থাকে তাহলে ইনশাআল্লাহ হয়তো আমি পারবো। এখান থেকে কিছু হয়তো করতে পারবো আপনাদের দোয়ায় আর ভালোবাসায়। আপনারা যদি সবাই আমার পাশে থাকেন, ভিডিওগুলো যদি দেখেন, একটু লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে ইনশাআল্লাহ আমার মনের আশা পূর্ণ হবে। আমি ভালো একটা ফোন অবশ্যই কিনতে পারবো। কিনে তারপরে আপনাদের কাছে সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে পারবো। এবার আমি বুঝতে পেরেছি যে বেকার মানুষের আসলে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। যার টাকা আছে দেখছি তার দাম আছে, তার মূল্য আছে। আর যার টাকা নাই তার কোনো দামও নাই, মূল্যও নাই। বুঝতে পেরেছি। আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছুই বুঝতে পারছি। তাই যদি নাই হবে, কতজন দেখছি। পরেরটা দেখে আমি কখনো হিংসাও করি না, আর পরেরটা দেখে আমি কখনো লোভ করি না, আশাও করি না। অনেকেরই ভাতার আছে 40,000 50,000 টাকা দিয়ে দেখো গে ফোন কিনে দিচ্ছে, বোর হাতে কথা বলছে। কিন্তু আমার কপালে সেটা তো আর নেই। আমার নিজের যোগ্যতা দিয়ে আমার চলতে হবে। হ্যাঁ, তারপরও বলেছিলাম একদিন, বলল যে নিজের যোগ্যতায় চলো, পারলে নিজের যোগ্যতায় কিনে নাও গে। কিন্তু তার হাত দিয়ে হবে না। কিন্তু সবার কপালে সব কিছু হয় না। তারপরের থেকেই কিন্তু আমি আস্তে 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 ভিডিও তৈরি করতে শুরু করলাম। আমার হাতে যে ফোনটা ছিল ওই ফোন দিয়েই। যার হাতে একটা টাচ ফোন আছে, কোনো মেয়েই হোক আর ছেলেই হোক, সে কেউ এই জগতে বসে নাই। প্রত্যেকটা মানুষই দেখেন এই ফেসবুক আসাতে সবাই কিন্তু ফেসবুকে কাজ করছে। ফেসবুকে মনে করেন ভিডিও তৈরি করছে, রান্নাবান্নার ভিডিও দিচ্ছে। তারপরে যার যতটুকু যোগ্যতা আছে সে সেই যোগ্যতা দিয়েই চলছে। তা আমি যেহেতু এই যে রান্নাবান্না করি, রান্নাবান্নার ভিডিওগুলোই আপনাদের কাছে শেয়ার করি। যেহেতু ঘরেই বসে থাকি, তো মনে করলাম যে বসে থাকি আর কি, যেহেতু ফেসবুক থেকে যদি কিছু আর্নিং করা যায়, এই জন্যে আমি আবার সেই চিন্তা ভাবনা করে এই ফোন দিয়েই ভিডিও করে করে এই পর্যন্ত আপনাদের ভালোবাসা পেয়ে এই পর্যন্ত উঠে আসতে পেরেছি। তা আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমি আপনাদের দোয়ায় এগিয়ে যেতে পারবো।